ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم المهدي. وقال رسول الله صلى الله عليه وسلم المهدي أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه. المهدي মিন আওলাদি ফাতিমা। আজকের ইসরায়েল সব মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। 1442 হিজরি রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ করা, রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ শুনে আরিলা শুনবা নিনা না। গত মার্চ 16 বা 17 তারিখ থেকে আমরা এখানে জমা হইতাম পারব, ওয়াজ করতাম পারব, ওয়াজ শুনতাম পারব, এটা আশা করছি। তো যাক 1442 হিজরি ওয়াজর আর কতদিন হইব? কিয়ামতের আগ পর্যন্ত এই নবীর উম্মত রাসূলুল্লাহ ফরমায়, আমি তোমরা উপরে বদদুয়া করছি না, সারা একলগে মরতে। নূহ আলাইহিস সালামে তার কওমের উপরে বদদুয়া করছে। 900 বা 950 বছর ওয়াজ করার পরে যখন মানুষের মানে না, কিতাব সালাম দিতে নেই, বদ্ধ দিশুন নেই। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া। যারা আল্লাহরে আল্লাহ মানে না, নবীরে নবী মানে না, এর একটা গড় রাখছে, সারা একবারে ডুবাইয়া মারছে। এই নবীর উম্মত সারা একলগে মরতে হবে। আরো হইব। আমি ওখানে কাগজ এখন চাই না, কারণ আমার বয়স হিসাবে যে খুব বেশি হয়ে গেছে ইলা নাই, আমি দুর্বল আছি। ওয়াজও 12 খুব বেশি দিন হয়েছে না, মাত্র 44 বছর হয়েছে। তার বয়স তো 44 হয়ে যাব না, কিছু বেশি হইব, কিছু বেশি হইব। আরও একটা দুর্বল হয়ে গেছি। আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই গত হালকে খবরও রাখছি। আল্লাহ আমার ভাইয়ের খবর রহমত নাজিল করুক। সারা হঠাৎ কথাটা মনে পড়ে, এদিকে রাসূলুল্লাহ ফরমায়, কেউ বিদায় হলে মরার পরে তোমরা 3 দিনের বেশি সুখ পালন করবে না, 2 দিন যা। আচ্ছা যাক, সব একদিন যাইতে হইব। মুসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ আইসেন, আবার পরে তাই জিজ্ঞাসা করছেন, তুমি আইস কেন? আবার তো একটা কারণ হইতে না, কেতার লাগে আমি তোমারে মারতাম, কেমনে মারছুন? একটা বলে চোখ বার করছে। এই ফিরিয়া গেছেন, গিয়া হইলে আল্লাহ এমন এক বন্দার কাছে আপনি আমার ফাটাইলা, যাই আইতে ইচ্ছুক নাই। বলে কি? বলে যখন তাবড় মারি চোখ বার করেছে। ইবদিন দিয়ে হইলা, যাও সেন তুমি গিয়া হইও, টানে টান 10টা হাত একটা গাভীর উপরে রাখতা, গরুর উপরে রাখতা,
দোয়া তোর তোলে যতটা রুম ঢুকো গনায় অত বৎসরের হায়াত টানে দেব আইলা আইয়া হইলা হওয়ার বাদে হইলে এর ভরে মরছে তো তাকে লাভ আছে ও দোয়া করলা আল্লাহ আমারে আর দে মুকদ্দাসাত পবিত্র ভূমি অহানো আমারে না বাইতুল মাকদিস এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমি যখন মেরাজও যাইয়া তসিব নিত্রে রাসূলুল্লাহ একলা না এখানে একলা না 70,000 ফিরিস্তার ডান সাইডে 70,000 বাম পাশে 70,000 করে 370 2,10,000 না আর তিনটা বাহিনীর তিনজন প্রধান জিবরাইল মিকাইল আর ইসরাফিল 2,10,000 তিনজন ফিরিস্তায় লইয়া যাইত্রা ডানে বামে আর করে আগে নাকি পদ দেখে ইনতেনেন আগে কে যেটা আগে ফালা মারবার খেয়ে আসনি নবীর আগে জিবরাইলে আগে ফালা মারতে পারছেন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দেন জিবরিল আমার নবীর আগে হে ও বাড়িও না আল্লাহর হাবিবে ফরমাইন আমি গিয়া দেখলাম হযরতে মুসা আলাইহিস সালামের তসিবে আহমর নমাজ পড়িত্রা মানতাম না এটি আল্লাহর হাবিবে ফরমাইন আমি যখন বাইতুল মাকদিস গিয়া নামাজ আরম্ভ করলাম বাইতুল মাকদিস কে পৌঁছিলাম দেখি সব নবী সকল এই জায়গাতে হাজির বুঝা বড় কঠিন হয় কসিবে আহমর হযরতে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর নবী ফরমাইন গিয়া দেখি বাইতুল মাকদিস আবার উপরে দিয়ে আল্লাহর হাবিবে তসিব নিত্রা আল্লাহর নবী ফরমাইন 6 নম্বর আসমান গিয়া খারে ভাইলাম হযরতে মুসা তা খোঁজাগাত করলে মুসা খোঁজো হজনি গায়ে বরতা ফার্সি জানুন ফার্সি জানুন আপনি ফার্সি এটা তো কিলা কইতাম বুলদর ভাই আপনারা জানা আছে ফার্সি যেগুলো আমি আগে জিকেই দেয় জানেন না তো কই জানলে তো বেড়া আছে গায়ে বরতা রিমে আলা নিশিনাম গাহে বরপুষ তেপায়ে খুদ নাবিনাম কোন সময় এমন অবস্থায় জমিন থেকে আরো পর্যন্ত সব জায়গাতে তাহওয়া খানো কিতা আছে সারার হইতে পারবা আবার কোন সময় ফাওর নিচে কিতা তাও হইতে পারতা না এক মশা কত মুসা হইলে 3 জায়গাতে আল্লাহর হাবিবে হইলা এখন হযরতে আজরাইল আলাইহিস সালাম রে মুসা আলাইহিস সালামে মাল্লা কেনে ফিরিস্তা মারি দিছিল দেবা ইলা বিচার পাইছিলেন যে আমারে ফিরিস্তায় মারছেন বা ফিরিস্তারে মারছে হইছিলেন গরুয়ে আপনারে মারি দিছে বিচার দিবা আসেন না মানুষে যদি ঝগড়া করে তাহলে বিচার দেওয়া যায় হযরতে মুসা আলাইহিস সালাম এখানে আজরাইল দি আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ইসলাম মানব সুরতে নহিলা ইলে মারতা মানুষ সুরতে আমারে মারতার আমি বই দিতাম ও তো মারলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জমানা একজন মানুষই একটা হরিণের বাচ্চা শিকার হরি লই আইছে হরিণী হযরতে সুলাইমান আলাইহিস সালামের খেদমত হইয়া জানায় সুলাইমান আপনার মুখে আমার বাচ্চাটা শিকার হরি লই আইলো আপনি বিচার করতে পারবেন না বিচার করতে নাম বাবার নাম ঠিকানা খালি নাম হইল ওইনি ঠিকানা লইয়া তানে আনাইলা আনানির পরেও হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই ব্যক্তিরে জিজ্ঞাসা করলা তুমি হরিণের বাচ্চাটা শিকার এখানে করলা ও শিয়ান আছে আমার এখানে উড়া নয় এই ব্যক্তি জানাই দিল হে সুলাইমান আপনি কোনদিন নিষেধ দিলা হরিণ শিকার করতাম না মসজিদর হুরকি তিন গোসল হড্ডে আর পাও ধরে অন্য লেখা আছে নি বাদে কিতাব লিখিত ইকানো গোসল না স্যান্ডেল দেওয়া না কিছু লেখা নাই আর বাদে মানুষ মারতাই না আগে লেখিয়া তো যদি আইন অবাইন নকরে
এখানে ফসরাব করিবেন না, করিলে আইনত দণ্ডনীয়, কুচ্ছু লেখা নেই ফেসাব করতে পারবেন নি, বিচার করতে হয়। যেন মনে মনে ফেসাব করতে হয় মানুষের সামনে নেই। যে ব্যক্তি মানুষের সামনে ফসরাব করে দ্বিধাবোধ করে না, কামাল উদ্দিন ইবনে হুম্মাম রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব যেখানোর নাম হইল ফথুল কদির, ওখান পাওয়া যায় এই ব্যক্তির সাক্ষী শরীয়ত গ্রহণযোগ্য না। যেন মনে মনে করিতে নেই। আপনারা যে গরুর হইয়ান নেবা খুশি না, এগুলো তো যেন দল না গড়া। আপনি কোন দিন নিষেধ দিলে আপনার শরীয়ত নিষেধ হইছে নি হরিণ শিকার করা? বিচার করে দিবেন। হরিণী আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে, সুলাইমান আমার বাচ্চা শিকার করছে, বাধা নাই, আর একটা মাতি রইয়া গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে হরিণর মাত কিভাবে বুঝলা? বুঝুন দিলে না, সব সারার মাতটাই বুঝতাম। হরিণে কথাখানে মানে ডাক দি, আপনি ডাক দিলে আইবনি হরিণ, ফাঁকিয়ে গাইবনি ডাক দিলে। এখানে আয় বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি সুদে মতি খাতিমস দে অপরি। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি ছিল, এই আংটি থাকার কারণে সারা মখলুকে তান কথা মানতা। তান বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ এমন ক্ষমতা দান হসল, চুইনায়ত কাদিরে কাইয়ুম কর দরক ফেদা উদ আহিন মুমকর। হাত লুয়া লইলে গলিয়া মম জেলা গলে ওলা গলি যেত। আমরা লুয়া গালেই চলে আগুন লাগবো নি, না না আগুন লাগতো না, ইত্যাদি কিতা করতা, ডেক বানাইতা, হান্ডি বানাইতা, বাজারও বিক্রয় করিয়া পয়সা যেটা পাইতা ওটা দিয়া তার পরিবার যেটা ওটা চালাইতা। হরিণে উঠিয়া কইল, সুলাইমান হরিণর বাচ্চা শিকার হরি দিয়েছে, কেননা যে শিকার করছে কিতা কইছে নিষেধ গুন্দিন দিছিল একজন। তখন হে ইগিয়া কইয়া বইছে, ও সুলাইমান বাচ্চা আমার শিকার হলুক, বাধা নাই, শিকারির বেশে খেনে গেল না। শিকারও যাইতে হরিণ শিকারর একটা ড্রেস আছে না, পাঞ্জাবি শিরওয়ানি পাগড়ি সেলোয়ার লাগাইয়া খেত গেলে হামাই করতো না, জমিনও যাই এরবার আটু বার করতে কইছি না, খেত যাইতে একটা ড্রেস আছে না, না যাইন যে ড্রেস আছে ড্রেস বদলাইও না। তুমি যদি মারা যাও, হযরতে শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাই নাকি অখণ্ড ভারত হাদিসের সনদ লইয়া আইসলা। যাইন মৌলানা সাহেব হইবাই, মৌলানা কইবাই, এমনি কইতাম পারি আমরা। প্রকৃত হককে আলিম জানে হয়ে জানে আমরা মৌলানা হই, তান হাদিসের সনদ আল্লাহ রাসূল পর্যন্ত নিয়ে পৌঁছাইতে হইব। পৌঁছাইতে হইলে খানো যাওয়া লাগবো শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী আপনার হাদিস খার খাসি পড়িলাই, আমি পড়িছি মৌলানা আফজল সাহেবের কাছে, বলে তুমি খার কাছে মৌলানা আব্দুল আহাদ হইয়া হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিলা। গরব কিতাব লেখতা তাই গরব তান গরব হইয়া কিতাব লেখতা, তখন নিফ কলমর জবানা নাই, সাগর কলম চাকু লাগবে না, হতর সময় পরে এগো বুতো হইব না, নষ্ট হয়ে যাব। দোয়াত তো আর চাকু তো আর কলম তো আলে এখন হঠাৎ দরকার পড়ছে, বারে গেছেন দরজা লাগাইয়া, ভিতরে ঢুকতে সময় বুধ ভাই কি গুনতে পারে লড়া চড়া গরুর ভিতরে খেয়ে আছে, দরজা হবন জানালা হবন, ঢুকলা ঢুকার ভরে খেও নাই, বইসন লেখা দেখলা সেলায় গুজার গিয়া চাকু দিয়ে টান মারি দুই ঠুকরা করিয়া জানাল হবাই ভালাই দিলা। তো শেষ নেই কুমার তাই নবী সালাম দিতেন। যে জিনিসে মানুষে ক্ষতি করে, জেগে জেগে ক্ষতি করে আজিও কষ্ট দেয় এগুলো মারতায়, তবে আগুন দিয়ে মারতাই না। লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আল্লাহ যেটা দিয়ে আযাব দেন এটা দিয়ে তুমি তাই না আযাব দিও না। আল্লাহ আযাব কিতা দিয়ে যারা মানতাম নাই তারারে আযাব কিতা দিয়ে দিবা, আগুন জ্বালাইবা। ই আগুন ইটার কত সময় চলবো?
বেশ সময় জ্বলব নি নেড়ার আগুন খেরোর আগুন বেরো তো শেষ না এই আগুন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা এই শরীরে জ্বলিব আবার উঠবো জ্বলিব আবার উঠবো সারাটা জিন্দেগি জ্বালানির ভরেও জ্বলিয়া শেষ হইত না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আগর এক যুগ আসলো মাদ্রাসার তালেব হলে এখানো বইয়া গজল গাইতা ইবতিদামি কোন গজল বনামে করিম হরদো জাহান রোশন কিয়া রহমানুর রহিম গো হামদিয়া নাতিয়া আল্লাহর হাবিবের তারিফ শাহে রাসূল নবী মকবুল জবে রাজরায়া সব মালাইকে মিল কদম দাম করনে মে লগা তো নাথিয়া ফাইনা আখতাইজ মাদ্রাসার হেড মৌলানা সুপারিনটেন্ডেন্ট সদরুল মুদরিসিন আর এই সদনবেশ মানে খানো কিতা বেরাত ফসলা গাড়িগুলি তত ভাড়া নাই গেছুন গণ আস্তা রাত তালে বেতামত বলাইছ তোমাক শুনি যদি ওলা 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 যেটাতে ডরাইলেও নিত তো যার যেটা আছে এটা উল্টা দললে বিরাট ফলবেন না আবার টেনলে কিতরা হঠাৎ গাড়ি এখানে তামিছে তামার ঘরে মানুষে ডাক দিল দরজা খুলিলা খোলার ঘরে এরা কইলা চলো অমুক জায়গাতে জানাজা আমরা আপনারে নিয়ে জানাজা করাইতাম যেতে নি গেলে হইছে না হয়েছে না সব নাকি আছে তো উঠে দরজা লাগিয়ে গাড়ি তুলছে তো যাইতে জায়গা কোন জায়গায় রে বা বউয়ার পাট আপনার বুঝবা লাগে হইয়া বারো আরেক বাই ফেন দিয়া ইবা কোন বাই কাঠাই হইলে বউয়ার হার ইবা খানো নেও লিজে বাবা আরেক রাস্তা লইয়া গেছই এমন রাস্তা লইয়া যাইতরা রাস্তাটা পরিচয় হওয়া যায় না হঠাৎ গিয়া দেখলা বিরাট একটা টেইজার মানুষ আর মানুষ সাদা কাপড় লাগাই জানাজার সামনে রাখা টানে নিয়ে টেইজো উঠাই লইছে উঠানির ঘরে কেস দেব হইছে দেখো আমরা অমুক রে আমার ভাই বা আমার বন্ধু বা আমার ছেলে বা আমার বাবা তাই কাতল করছেন আপনি বিচার কর জল্লাদ রেডি কাতল করিলেই তো সময় তাই দাঁড়াইয়া হইলে আমার মিথ্যা হো বা খেনে উঠা হো আমি তো কোনো মানুষ মারছি না বলে খেনে মারতাই না আমি মারছি না আপনি মারছো ব্যক্তি দেখো আমরা গোসল দেবাইয়া জানাজাত লই আইছি বলে আমি কোন দিন মারলাম সাক্ষী হে সামান্য অত ঘন্টা অত মিনিটের সময় সামান্য আগে আপনি সেলায় গো মারিয়া ওবাই ফালাইছিলেন বলে যে বলে সেলা নাই এই নইলে আমরা জিন্নাত হলোর মধ্যে একজন মুমিন জল্লাদ রেডি হয়ে গেছো সময় তাই দাঁড়াইয়া কইছেন জানি রাখো আল্লাহর হাবিবে ফরমাইন কেউ যদি দেশ বদলাইয়া মারা যাইতে যে মারছে তার কোনো দোষ নাই তুমি মেসাবটি খন্টি মারিয়া ঠকি তোমারও কইছি না রে বা আর বাদে কইতা মেসাবলে গাড়িলে বহুত থালা যা কষ্ট করি বেটায় বেঠিয়ে গঞ্জার তুমি মেসাবলা খান রইয়া আল্লাহ যদি গেলে তাই ফতুয়া দিবা আমরা দিদিতে ডেসপেট লইয়া করতাম না যার যেটা আছে এটা রাখা লাগবো সুলাইমান আলাইহিস সালামের কাছে হরিণে জানাই দে বিচার আমার ইখান নাই হে শিকারীর বেশে খানে গেল না ও দিন থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আইন জানাই দিছেন কেউ যদি শিকারও যাইতে হইতে শিকারও ডেস লইয়া শিকারও যাইও আর পরে যদি দরা খায় ফাঁকি দরা খায় কোনো দোষ নাই ফিরসাও লাগান গেলায় বগুলা লাগান করে গাড়ি হ্যাঁ বেন গাইলো দাঁড়ো মনে কদম বুঝি করতো না সলম দৌড়ি লিলায় ইলা না তে যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও ধন্যবাদ এই জায়গার যুবক হলরা আয়োজক কমিটিরে
আমি অন্য কাগজ ওখানে দেখলাম কারবালা বেশ দিন আগে নাই 1381 বছর কারবালার ঘটনা যেটা কারবালায় ঘটছে এটা বেশ দিন আগে নাই 1381 বছর আমরা রাষ্ট্র নাই আমরা মহাদেশ নাই কোন জায়গা যেটার নাম হইল ইরাক বর্তমানে যে রাষ্ট্র পৃথিবীতে আছে যে রাষ্ট্রের নাম হইল ইরাক ইরাকের একটা জায়গা যেখানোর নাম হইল কারবালা ফোরাত নদীর তীরে 1381 বছর আগে একটা ঘটনা ঘটিল 1381 বছর হলে মানুষ এটা শুনতে চায় বালা খাম করিয়ে যদি মানুষ জমিন থেকে যায় তার নাম মিটে না এদিকে আল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার ঘরে যতক্ষণ পর্যন্ত 12 জন খলিফা জমিন হইছেন না পৃথিবী ভাঙত না খলিফা কতজন হইবা 12 জন 2 নম্বর খলিফা কে হইলা 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান জমানা তান খিলাফতির জমানা ইসলামিক সাম্রাজ্য কত বড় ছিল 17,23,323 বর্গ মাইল হযরত ওমরের রাত্রি খাদিম লগে লইয়া গোলাম লগে লইয়া একাকি গুরিটা কোনো মানুষে নি কষ্ট হইছে মনে মেম্বার বানাইছিলাম মেম্বার হইলে মনে কিছু আনিও না হ্যাঁ একলা গরু মাতিব না ওলাকে খিতা করে মানে নিয়ে কষ্ট ভাই হঠাৎ এক গরুর সাইটি দিয়ে যাইতে শুনলা শেষ হয় একজনে বেটি মানুষের মা দুধ পানি দে এরা দুধ বেছে দুধ বেচা হারাম নি পানি বেচা হারাম নি দগু এখানো করিয়া শেষ হয়েছে বেস্তায় পানি বেছে মাইক পানি বেছে মক্কা শরীফ গেলাম 93 দিকে শিশির পানি বিক্রি এখন তোমার গরু আছে পানি শিশি থামাই গেছে না হ্যাঁ রে ও শিশি থামানিয়ে দাম বাড়ি দেয় না মনে রইব নি শিশি থামানি 10 টাকা হয়ে গেছে ও বড়া করে উঠেন ঘটে খা তুমি ওলা বনি যাও না তোমার শরীরও পানি নাইনি মানুষ যাত্রে আল্লাহর যাতে বানাইছে কিতা দিয়া খাওয়া বানাইছে না বানাইছে না পানি আছে পানি যখন শিশির ভিতরে রিফাইন হইয়া শিশির ভিতরে ঢুকি যায় তখন তার দাম বাড়ি যায় বাড়ছেন না তোমার শরীরও পানি আছে তুমি খালি অলি আল্লাহ খেদমত যাও আস্তে আস্তে যেদিন তোমারে আব লতিফার কিতা করবা তালিম দিবা বাড়ি বনি না আমরা ফাড়িয়া ফাও দিয়া লাপতাইতে এখন উঠে গেছে ভাল্লা দেখছো নি কিছু হুশ করো না আমরাই ভাল্লা টুটিল তুমি আখেরি জমানার নবীর উম্মত আল্লাহর বান্দার আখেরি জমানার নবীর উম্মত যেভাবে আল্লাহর হাবিবে ফরমায়ে গেছেন এইভাবে যদি আমি করিয়া যাই আল্লাহর কাছে আমার দাম বাড়বো না ফুলি চাইয়া মানুষ যারে মনে হয় তারা বান্দিয়া নেই গিয়া কি মাতো না ফিরিয়া মাতিবেনি মানুষ নাই দিল অত পাওয়ার এখানে বলে তার চাকরি আছে চাকরি হওয়ার কারণে অনুরোধ স্বীকার করছেন গভর্নমেন্টের কারণে তার পাওয়ার বাড়ি যায় আমরা যদি আল্লাহ আহকামুল হাকিমের খাঁটি বান্দা বনি যাই আর আখেরি জমানার নবীর খাঁটি উম্মত যদি বনি যাই তা পরকালও আমরার কি দাম বাড়িবে না খেনে চোখ দিছেন আল্লাহর যাতে খেনে দেখো না দান খাটিয়া বাড়ি থাকছো না নি আগে এইটা খান্দ এখন আরো গাড়ি থুই আর খান্দ করি এনটাই নেই গাড়ি থুই আবার বাদে মালা দিলে আগে দিতা গরু দিয়ে এখন গাড়ি দিয়া হুকাইলে হুকানির ভরে বাতাসও ধরছো ধরার পরে সারা এক বাইনি আমরা দিবে সারা কয়টা জায়গা কয়টা উড়ে আপনারা দিবে সারা অন্য তাকিনি আচ্ছা যে কোনো জায়গা ফল লই কিনে শুকাইয়া যে বেঠিরে আপনি পুত্র বধূ সোনা খানো আছে গলাত আছে হাতও আছে 5,000 টাকার শাড়ি শরীর আছে দেখবাই বেটিয়া লাতিয়া নাই খান্দ হরি বইয়া বইয়া গরনিয়া সম্মানের সহিত রাখে আর কয়টা ভাও দিয়া লাপতায়
দেখছো নি তুমি মাত্র ভাই বেটি ফাউদি লাগতাস কি কইছো নি লাগতা কি দল্লাই না খালি ভিতরে চাউল দল্লাই না কি চাউল দললে তুমিও সম্মান হইলে আল্লাহর হাবিবের প্রেমিক উম্মত হল পর্দার আড়ালের মাবুন হল চোখটা খামো লাগাও ব্রেন খাটাও যেগুন জাগাত পড়ি রই গেছ লই গেলে শুকাইয়া গরম বইয়া নিলাই আর যেগুন তোর ভিতরে চাউল নাই ফাও দি লাথি আগুন ধরাইলাই মায়া আল্লাহর যাতে পাঠ করছে কতটা 108 সীমাবদ্ধ লাগি নাই বুখারী শরীফের হাদিস 1,18,000 যে মখলুকাত আছে সারারে দিশা 99 ভাগ মায়া আল্লাহর কাছে রইয়া যায় গতিকে আল্লাহ আমরা রে মায়া করি ব্যস্ত দেলাইব হুশ করা লাগবে এত মায়ার দান খান্দ করি নাই গাড়ি থরি বইয়ান যায় চাউল না ধরার কারণে ফাও দি লাথিয়া জ্বালাইলাই তোমার ভিতরে ওলা যদি মাল ধরে না ইমানটা যদি মজবুত ভাবে থাকে না ফরিস্ত হলে টানি টানি দুজখ ফালাইতে কি আল্লাহ দয়া করবো কখনো না দুনিয়ায় আল্লাহ রহমান ফরকাল রাহিম আইবা রহিম হইবা তে যাক পানি দে আবার শুনলা মা বুঝা গেল মা ফুড়ি নেন দুধ পানি মিশাইয়া বেশিতাম না খলিফায় না মসজিদের মেসাবে কইছেন এটা পারে না ও মানেন নেন মাইয়া কইছেন পারে না হ্যাঁ তখন আবার এই মে যে অর্ডার দিয়েছিল হইয়া বইছে এখন খলিফায় দেখব নি দে এখন খলিফা গরুর ভিতরে খলিফা অনুবাদ নেই দেখ আবার মেয়েটায় হইয়া বইছে ও মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের খালিকার মালিক যে আল্লাহ তাই দেখিলে পর্দার আড়ালের মা বোন হন আপনারা মাইকোর আওয়াজ হইতরা সামনে যারা বসিয়া আছেন আপনারা শুনতরা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ডর ঢুকছে না রে যত রং রঙ্গাই না কেন রে প্রকৃত মুমিন হওয়ার সম্ভব নাই ও মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের খালিকার মালিক যে আল্লাহ তাই দেখিলেইতরা ই মেয়েটায় পানি দিব নি দিছে না তাই দিয়াই শুনছিল বুদ্ধ ভাই পরের দিন সকালে জানাইছেন অমুক জায়গা তোলা চিহ্ন দিয়াইছে একটা গরু গিয়া দেখবা একজন মেয়ে দুইটা মেয়ে আছে একটা বৃদ্ধ আর একটা কম বয়সী মার ফুড়ি দটারে আনো কি যাও বুদ্ধ হইতে ওই তো 10 জনরে আল্লাহ আনার ঘরে সামনে আল্লাহ পরিচয় লইলা এন হইলা আমি মারি আমার ফুড়ি কোন মাত নাই রাইতিতা হইলে ফেলে ও মাথো নাই হযরত উমরে তান 3 ছেলে সামনে ডাকি আল্লাহ আব্দুল্লাহ উবাইদুল্লাহ আর আসিম 3 জনরে সামনে আনিয়া জানাই দিল আমার ছেলেরা এই মেয়েটা তোমরা খেয়ে বিবাহ করবাই রে হৌসা 17,23,323 মাইল ইসলামিক সাম্রাজ্যের খলিফা মালিক তুমি গোয়ালিনী বেটির হুড়ি তোমার গোয়া লগে আনলে বেআইন হওয়া লাগবো নি না ইজ্জত এখন যারা রইব নি অত বড় ইজ্জত এখান থেকে আপনারা রয়েছি না ইজ্জত রইব নি একবার ফরমাইলা 3 ছেলে উত্তর দিন না 2 বার হইলা উত্তর নাই 3 বার হওয়ার পরে ও মাথা তলে দিদি বসিয়া রইলা ও আমার গোয়ালিনীর ফুড়ি খেনে আনো রে ফুড়ি বুধু হইবা হযরতে আসিম যাই আসলাম মাথা তলে দিদি জানাইলা আব্বা আমি আপনার কথারি কবুল করলাম গ্রহণ করলাম হযরত উমরে তার ছোট ছেলে আসিমের লগে মেয়েটা বিবাহ দিয়া লইয়া আইলা পুত্র বধূ বানাইলা সামনে বার হইতে কোনো বাধা আসেনি ও হালা ইলু আবনা ইকুমুল লাযিনা মিন আসলাবিকুম তোমার পুত্র বধূ তোমার হুড়ির মতো নাই বলিয়া দিতেন ফাটে না বলে কি কি আজও হয়ে দিছে হৌরে বাদ মানুষ না বালা বিয়া দিয়ে আনলা আনার পরে ভবিষ্যৎবাণী হযরতে উমরি দিলেন হে আল্লাহর হাবিবের বান্দা হল জানি রাখো আমি যে আমার এই মেয়েটারে আমার ছেলে লগে আনলাম তোমরা কারণ জানছো নি বলে না লের মেয়ের নসল থাকি আল্লাহর হাবিবের উম্মতর মধ্যে
8 নম্বর খলিফা জন্ম নিবা। এই কোন ইলম? এদিকে আল্লাহর হাবিবে আল্লাহ জানান মা ফিল আরহাম, মা রেহেমর ভিতরে পেটর ভিতরে কি আছে, ছেলে না মেয়ে না কিতা আছে কেউ জানে না আল্লাহ ছাড়া। হযরত তোমার মেয়েটা নিয়ে ওই মেয়ের পেটও হইছেন না, নসল তাকে হইছেন। এই মেয়েটাই মেয়ে ভাইব, বিবাহ হইব, আবার মেয়ে ভাইব, একদিন না একদিন কত সিঁড়ি বাদে হামল আগের কিনা আল্লাহর হাবিবের খেদমত রাসূলুল্লাহর চাচি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত। আল্লাহর হাবিবে ফরমাইলা, উম্মে ফজল তোমার পেটে যে ছেলে আছে জন্ম যে দিন দিবাই আমার কাছে লইয়া আইবা। আল্লাহ কয় পেটের ভিতরে ছেলে না মেয়ে কেউ জানে না। আমরা বুখারী শরীফের হাদিস বানাইয়া হইয়া নি, আর সামান্য আগে মুফতি সাহেব ওয়াজ করে গেছেন, আর তাই 2 জায়গায় হাদিস পড়েন। আমি কিবার ফোরানি জানি না, কুদাম বাদাম দিয়ে তালে বাগুয়াই দিয়ে 1 জায়গা, তাই 2 জায়গা ওর কিনা কতদিন করে জন্ম নিছেন। দেখি আল্লাহর হাবিবে ফরমাইছেন প্রথমে জন্মার আগে হইছেন উম্মুল খুলাফা, খলিফা লরমা। খলিফা বেটি নইনি, চেয়ারম্যান হইতে পারেন, জেডপিসি হইতে পারেন, প্রধানমন্ত্রী হইতে পারবা, মেম্বার হইতে পারবা, এপি হইতে পারবা, প্রেসিডেন্ট হইতে পারবা, সব কিচ্ছু মেয়েরাও বেটিনরাও হইতে পারবা। আমি নফার মতো কিচ্ছু নাই, কিন্তু রাসূলুল্লাহর উম্মতর খলিফা কোনো বেটিন হওয়া কি সম্ভব? মসজিদ হাতি আজান দেন এখন বেটিন আপনারা দিবেন, আমরা দিবেন নাই, বেটিনতে আজান আপনারা দেননি, ইমামতি করেন। যাক, জন্ম নেওয়ার পরে লইয়া আইও, কতদিন পরে ছেলে জন্ম নিছেন রাসূলুল্লাহ জানেন না, আপনার কোনো ক্ষতি নেই নবী জানলে। যদি তোমার ম্যালেরিয়া রোগ হয়ে যায়, যেটা মুখ দিবে খালি তিক্তা লাগবে। নবী সম্পর্কে যারা ম্যালেরিয়া ভিতরে হামাই গেছে, কৃমি হামাই গেছে, নবীর তারিখ শুনতে তার খালি বুড়া লাগবো। জন্ম নিছেন ছেলে নিনা না, রাসূলুল্লাহ দোয়া করছেন, তাহনিক করছেন, দোয়া করছেন, কোন দোয়া? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। এর কারণে নাম রাখছেন আব্দুল্লাহ, তার বাবার নাম আব্বাস, এর কারণে উবাদালায় আরবা তালেবা না, তালেবা আমার বেশি আমার ফরন দেন না, উবাদালায় আরবা 60 জন সাহাবীর পিছনে নাম আব্দুল্লাহ, এরা হয় উবাদালায় আরবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইয়া না বাবা ঈমান আনছেন না। এর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যত তাফসীর কারক হলে তাফসীর লেখছেন আল্লাহর কালামর সারার প্রধান হে হযরতে আব্দুল্লাহ। এই নবী ভেতর ভিতরে কিটা আছে জানেন না, আল্লাহ হইছেন সেও জানে না, আমরা নবীর আল্লাহ জানাইলে আপনার ক্ষতি নেই। হযরত উমরে ফরমাইলা নসলটাকে হামল আগের কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আল্লাহর নবীর খলিফা। 2 বছর খিলাফতি সালানির ভরে কাগজে হান আল্লাহ কলম আনিয়া লেখলা, আমি খিলাফতির দায়িত্ব খলিফা হযরত উমর দেওয়া নাই লইলাম, লেখায় ফলায় দায়িত্ব দিলেই না। এর কারণে ইজাজত অলি হলে দিন না লেখিয়াও দিন, আনা লেখিয়াও দিন না। তোমার সার্টিফিকেট খানো তুমি তোমার ফিরা কি খালি লেখে দেওয়া লাগেনি? রাসূলুল্লাহ লেখে দিছ, উমরে খাররে লেখে দিছ, আলিয়া খাররে লেখে, হযরত আবু বকরে লেখিয়া দিলাইছ। গড় গেছেন, গড় গিয়া দায়িত্ব সঙ্গাইয়া গড় গিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনায়। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে সিহাহ সিত্তায় 2210টা হাদিস রওয়ায়াত করছো। আমরা মা বোন হলর ভেতর হাদিস সহজ জীবনানি আল্লাহ বালা করো 2210টা হাদিস মুখস্থ, সিয়া সিত্তায় লইছো না, বাকি আল্লাহ কতটা লইছেন আমার জানা না। আয়েশা রানী সৈনিয়া আবু বকর সিদ্দিক ফরমাইন, আয়েশা আমার সন্তানাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো আমি তোমারে ভাই। সারা লাগে ব্যবহার সমান, মায়াই তো আলাদা না।
তোমার সব ছেলে লোকে সব মেয়ে লোকে ব্যবহার সমান রাখতে হইব। মায়া হইল আলাদা বস্তু, হার লোকে মায়া বেশি হইব জানা যায় না। ও আয়সা আমি তোমারে অসি করি তুইয়া যে আর আমার কোনো সম্পত্তি নাই, ফিদা কর আমি গনিমতর মাল পাইছিলাম, জমিন এক টুকরা আছে, তোমার উপরে আমি তোমারে ওসিয়ত করি তুইয়া যাই আর আমি জমিন থেকে যাওয়ার পরে আমার এই সম্পত্তি নাই তুমি বাটিয়া দিও, অন্য কারোরে দি বাঠাইও না। ও আয়সা বাড়তে সময় তোমার দুই ভাই আর তোমার দুই বোন এইভাবে বাটিবা। দুই ভাই, একজন হইলা আব্দুর রহমান, একজন হইলা মোহাম্মদ, বোন একজন আসমা, দ্বিতীয় বোন নাই। হযরত আয়েশা ফরমাইন আব্বা আমার তো এক বোন আসমা, আপনার দুই বোন হই। ধাক্কা কথা না নিয়ে আপনার ভুড়িয়ে তাইর আর বোন জানে না, খানো গেছলা ইমামতি কোনো তুই আইস না, হুজুবিল্লাহ বুঝে পেলেন তোমার মেয়ে জানে না তোমার আরেক বোন। ও আব্বা আমার তো এক বোন দুই বোন নাই। হযরত আবু বকর সিদ্দিক ফরমাইন ও আয়েশা বর্তমানে তোমার যে মা আমার গর্ব আছেন যার নাম হইল হবিবা বিনতে খারিজা, এই বর্তমানে সন্তানাদি পাওয়ার উপযোগী আমি জমিন থেকে যাওয়ার পরে তোমার মার ঘর থেকে একজন বোন তোমার জন্ম নিবা। কিলা দেখো মানতে না মানিও না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির লেখা হাদিসের কিতাব যেখানোর নাম হইল মুআত্তা ইমাম মুহাম্মদ, যার জন্ম হইল 132 হিজরি, যার কিতাব লেখিয়া তুইয়া গেছিলা 6 খান, জামে সগীর, জামে কবির, মকসুদ, জিয়াদ, জামে সগীর, জামে কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, জিয়াদা আর মকসুদ। ইমাম মুহাম্মদ সাহেব যদি রুটি বানাইয়া তুইয়া যাইতে না, রাসূলুল্লাহর উম্মত আইজ আমরা ভাই আসলো না। মাসলা বিভাগের সারা রুটি খালি খাইতায় খাবাই শিকাইতাম, বানানি জানো না বানাইয়া দিছি, খাওয়াও আমি শিকাইতাম, খালি খাইতায় রাসূলুল্লাহর আলী মহল থেকে হুন তায়ের খাবার অন্য করতায় মাসলা। ইমাম মুহাম্মদ সাহেব খলাম দর্শন সর্বপ্রথমে ফেতার কিতাব তার লেখা হাদিসের এখানে কিতাবর 348 পৃষ্ঠা বার হলে পাওয়া যায় একটা পাঠ আছে বাবুন নুহলা। এই পাঠে আবু বকর সিদ্দিকের সেই ঘটনাটা দেখা যায়। আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে গেলা, বিদায় হওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে তো ফরমাইয়া গেছেন, দেখো স্যাংশন ফিরিয়া যার বাকি মেসাবে সাফ হইব না, এরারে দিও না। স্যাংশন ফিরিয়া গেলে আরবার আইনি, ওগুলো টাকা স্যাংশন হয়েছিল 1 লাখ, আমি নিতাম না তুমি নিতাম, দিছো আমরা খাম দিয়ে করিয়া বাদে আইব, আমরা আপনারা দিবা আইনি। ও যে সাফ ফিরি বেটিন দেখো এই মূল্যায়ন করে আর সা দেখায় বাদে হসপিটাল যাইও, যেটা ফিরাই দিও না। পয়লা দিন ইমাম গেছো মসজিদর টিফিন আইছে বর্তি, অতটা খাইয়া দেলাইছে ফিরে ও মোল্লায়, অতদিন জীবনী বিঠিয়া কত বুড়া লাগবে দেখাই না। মোল্লায় কিতা করলো তার খাইছে না, নেশা বলা শিয়ান মাছরে দেলাই বলে পারি ফিরে ও যে ফিরিয়া যার চাইবাই নিছা আর না সারা রিজেক মল্ল। হযরতে আয়েশা লাভ দিয়া বাড়িতে গেছেন, খবর হইয়া গিয়া দেখুন তান এক বোন জন্ম নিছেন। 48 পৃষ্ঠা উল্টাইলা 49 পৃষ্ঠাত গেলে ভাইলে আর শুননি। হযরত উমরে যখন ফরমাইলা ও সময় আমার এই ঘড়ি এই মেয়ের নসল থাকে, আমার পুত্র বদর হুয়া নাতি হইছিনি নসল তাকিয়া এগিয়ে সন্তান হইব হবি হইব লাউলা ও মেয়ের নসল তাকি আখেরি জবানার নবীর 8 নম্বর খলিফা জন্ম নিবা। আবার জানাই দিলাম সারারে জানাই আর সারা একলগে মরতাই না নবী, আমরা নবী ফরমাইয়া গেছেন এই যে সন্তান জন্ম নিবা কোন সময় যখন সমস্ত পৃথিবী অত্যাচারে ভর্তি হয়ে যাইব, ও সময় জমিন আইবা আয়া রাসূলুল্লাহর উম্মতর খলিফা হইবা 8 নম্বর। এই পরিমাণ ইনসাফ বিচার করবা, গরু বকরি
বাঘ এক জায়গাতে গাছ খাইবা, এক গাঁটো পানি খাইবে, এক জায়গাতে ঘুমাইবা। আবার তোমরা পরিচয় দিয়া যাই রে গালর মধ্যে খালো একটা দাগ থাকব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব যেখানের নাম হইল তারিখে খুলাফা খানবার হলে পাওয়া যায়। হযরত উমর জমিন থেকে বিদায় 23 হিজরি এই মেয়েটা পুত্রবধূ আনলা, খেনে আনলা রে, ধনী খেনে চাইলা না। এর কারণে জানি রাখো, তুমি তোমার মেয়ে বিয়া দিতায় খানো তুমকাহুল মারআতু বি40, 60টা জিনিস যেন বিয়া দিতায়। দেখিলে কারোর হতুই লিখিত হইল, আমি আমার বাড়ির ঘর বানাই আর আমার জায়গা তোমার ঘরে সেবা করতো, আমি আনা ঘরে হইতাম দিল। 60 জিনিস দেখিও। লিমালিহা মাল চাইতে না, রাসূলুল্লাহ না করেছেন ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার লিযাতিদ দ্বীন। মাল কিতা আছে আগে দেখিও, বাদে খুঁজিতেই নি ফুলিয়া খান না, আগে দেখি দাও না তোরা। ওলি জামালিহা সুন্দর গড় গঠন আগে দেখিলা, বাদে এগুর মুখে খান হমুকা গাল হমুকা ওটা হইতেই। ওলি হাসবিহা বংশ কিটা, কোন গোষ্ঠী, মজুমদার না তালুকদার না চৌধুরী, আগে দেখিলা, বাদে কুটা দিতেই নেই। তবে জানি রাখো, তুমি যে স্তর আছো তোমার স্তর থেকে তোমার মেয়েটারে নিচে বিয়া দিও না। এই তোমরা দেখা জীবন নেই একদিন কইয়া দিলে, যদি স্বামীরে হই দে জীবন বরবাদ না নি। উপরে গেলে মাত্র নাই, নিচে দিলেও মাতি দিতে পারে একদিন। যাক, আর দিনদারি দেখিও ইগর শরীয়তের আমল কিলা খাম চলে ওটারে আগে দেখি, ওটারে দেখিও। ফাযফার লিযাতিদ দ্বীন, সবচেয়ে বেশি গুরুত্ব দিও এই দিনদারির মধ্যে। হযরত উমরে দেখছনি মেয়েটার কাছে দিনদারি আছে। মেয়েটা মেয়ে ভাইছে, বিয়া দিছেন, বিয়া দিয়া যাইতে এদিকে 8 নম্বর খলিফা যান, 7 নম্বর খলিফা যান গেছেন গিয়া। 7 নম্বর খলিফা যাওয়ার পরে পৃথিবী খালি। হঠাৎ জন্ম নিয়েছেন এই নসল থেকে মানুষে সার না নাম রাখি দিলা উমর। তার বাবার নাম আব্দুল আজিজ, তাই তার নাম হইতেও মানে হইল উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। কিছু বড় হয়েছেন, বুড়ায় করে দাঁড়ো গেছে, নিয়ে হঠাৎ লাত মারছে, গালো ভরিয়া গাল খালো হয়ে গেছিল। ওমর 3 সিঁড়ি বাদে আখেরি জওয়ানার নবীর উম্মতর 8 নম্বর খলিফা জমিন হইবারে ওমর তোমার চোখ দেখিভাবে দেখলাই। ই চৌকি কি জাত, এই চোখ মানুষটাই না চিনি না। আমি খাই না খাই সেন্সর ফিরে দিও না করছি, আমার আমার চা দিও না, দিলে দুধ দিলে খাই মরে বা। এই যে আমার খয়ফ ইলা নাই দিবাই আর বাদে ফিরাইয়া নিবাই, আমুল খাইলে আমার একটু অসুবিধা করে। লাল চা দেখলে মাথার কিতা করে ও চাহ মা যে যাক কিলা দেখলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে খুতবা দিতরা। হঠাৎ খুতবা বন্ধ করিয়া এখন ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, আবার খুতবা হলো। আশ্চর্যের ব্যাপার, সাহাবায়ে কেরাম সামনে জুমার নমাজ শেষ হইল, কারোর সাহসে দে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর লগে জিজ্ঞাসা করতা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ শেষ হওয়ার পরে কইল, খলিফা আপনি খুতবা ত্যাগ করি সারিয়ারি নাহাউন ফাটাইছো আজারবাইজান, ইনখর এনে কেনে কইলে কারোর আশ্রয় লইতা, ব্যাপারটা বুঝলাম না। দূরবীক্ষণ যন্ত্র লাগাইনি সবু। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরাম নিয়া হঠাৎ আল্লাহর হাবিব মসজিদ থেকে পশ্চিম দিকে তসিব নিত্রা রওনা দিলা। সমস্ত সাহাবায়ে কেরাম পিছন দিকে রওনা দিলাইলা। যেখানে ঈদগাহ যেখানে আছে ঈদগাহ গেলা, আপনি খান তসিব নেই না, সব সেন্সন ফিরাই দিও না, খাই মরলে বাদ দিয়ে ডাক্তার নেবার লাগে, বাদ দিয়ে নেবে সেন্সনটা বেটিং। তো এটা বড় কষ্ট আছে রে ভাই, তার রান্দা ফাঁক করা কষ্ট নাই নি। আচ্ছা তোলা এখন জানিবা গরম তো এখন ফ্যান আছে না, বা ফ্যান থাকে এখন খুব দরকার নেই, গরম আইব না। আমার হরু ভাই তার মার এখন মা চিন্তা করে না 2 মাস বাদে এসি লাগাই দিব। আমি কিতা হয় বাক্কা আগে কিতা বাদ কিতা রে বাবু, তো আগুন মাছ আইবার
ফাঁক বোর দেখা যেন ফাঁক করেন বেলিন দিয়ে চুলা ইনো ফ্যান কটা এক গরম চুলার গরম সারা গরম খেয়ে যাচ্ছে একজন মহিলা থাকতে পারেনি না একজন বেটিয়া থাকতে পারেন না হলো হয়েছে না ইটার একদিন হামাইয়ে দেখো আর একটু ফিয়াদ দেন যে কানিবার চৌকে না মুখে না কত কষ্ট নেই ফিরাই দিয়ে না যাক জিজ্ঞাস করার ঘুরে হযরত মুনি ফরমায় আমি যে সারিয়ারে না মন ফাটাইলাম আজার ভাইজান হঠাৎ আমি দেখি তান সামনে দিয়া ডানে দিয়া বামে দিয়া শত্রু হলে আইয়া থানে বেরিলার ফালান আমলে আমি আমারে কন্ট্রোল করতে না পারিয়া আমি জানাই দিলাম ইন কুলতু ইয়া সারিয়াতু আল জাওয়াল তখন আমি কন্ট্রোল আমারে করতে না পারিয়া সারিয়ারে জানাই দিলাম রে সারিয়া তুমি ওদিকে আশ্রয় লো রে চতুর্দিকে বেরিলেইত্রা হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখ লিখিয়া রাখলেন এর আগে তারিখ লেখা আসতো না হযরত উমরের জমানার তারিখ লেখা আরম্ভ হইল দেখ দীর্ঘদিন পরে যখন সারিয়া ঘুরিয়া সারিয়া জানাই আমি যখন আগে দিয়ে যাই আর শুক্রবার দিন জমার সময় হঠাৎ ফোনে সাউন্ড বক্সে যেভাবে শব্দ দে আওয়াজ দে হযরত উমরে আমারে ডাকিয়া জানাইতরা দূর বেশ নাই মাত্র 1500 মাইল 1500 মাইল হযরত উমরের চোখকে ধরি লইল দর্শিন না আর ইমের নসল থাকি জন্ম নিবা হইব না রাসূলুল্লাহর উম্মতের 8 নম্বর খলিফাই দিকে 1 নম্বর মুজাদ্দিদ হযরত উমর ইবনে আব্দুল আজিজ জানি রাখো আল্লাহর হাবিবে ফরমাইছেন 12 জনের মাঝে 10 জন খলিফা গেছেন গিয়া মাত্র 2 বাকি আবার জানি রাখো এক খলিফা থাকি আরেক খলিফা যদিও গ্যাপ গেছে কিন্তু অত লম্বা সময় আনা খলিফায় জমিন রইছে না কুল অবস্থা হইব রে জামিলা 826 বছর হয়ে গেছে জমিন খলিফা নাই বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী সাহেব বড় কষ্ট করে সাহায্য পাইছেন আজ খলিফা হারা অবস্থায় পৃথিবী চলের কি অবস্থা পৃথিবীর আরম্ভ হইল আল্লাহ এই জমানার তোমার হাবিবের উম্মত হলে জমিন আর কষ্ট দিও না খলিফা হারাইয়া ওরা অতদিন রয়ে গেছি রে আল্লাহ কিভাবে ইমান রক্ষা করি জমিন চলতাম আল্লাহ তুমি দয়া করো মায়া করো সারাই হোক আমিন আর তাহির বিআমরিল্লাহ জমিন থেকে যাওয়ার অত বৎসর হইছে খলিফা নাই হযরত উমর ইবনে আব্দুল আজিজ যখন রাসূলুল্লাহর উম্মতের খলিফা হই গেলা 8 নম্বর বাঘ মহিষ গরু বকরি সারায় এক জায়গা গাছ খায় কেউ হুরুর বাস খায় না এক গাঁটো পানি খায় এক গাঁটো এক জায়গাতে ঘুমায় তবে দীর্ঘদিন হায়াত পাইছেন না হঠাৎ একজন মানুষে দেখে বাঘে বকরি ধরি লইছে দেখার লগে লগে জানাই দিল খলিফা জমিনও নাই উমর ইবনে আব্দুল আজিজ জমিনও নাই খবর ভাইয়া দেখা যায় তার ইন্তেকাল হয়ে গেছে গিয়া 1481 বছর আগে কারবালাতে ঘটনা ঘটল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জন্ম নিছেন ওদিন আল্লাহ নবী জানাইছেন আমার হুসাইন কারবালাত গিয়া শহীদ হইবা আল্লাহ জানাই দেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত হে কোন জমিনও মরবো কোন জায়গাত কেউ জানে না আপনার জানা আছে গরো নাই বিছনাত উঠিয়ে ঘুমাইয়ে না খানো খেয়ে মরব আল্লাহর হাবিবে ফরমায় আমার হুসাইন কারবালাতে শহীদ হইবা কেমন লাগছে না বাজু ভাইদা और হুসাইন আমরা মনে খান্দে আমরা ছেলেরা মেয়েরা মাকি থইন মদিনা মদিনা জবি আমি মদিনা মদিনা জবি মনে চাই মদিনা দেখতাম মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনায় ও হুসাইন নানাজির রোজা ছাড়িয়া ফেনে মদিনা ছাড়িয়া আইলাই
এজিদ যখন খিলাফতির তখ্ত বইছে বল লগে লগে গভর্নর ডে জানাই দিছে, মদিনার গভর্নর ডে 5 জন মানুষের বয় তুমি আগে লইলাও। কোন 5? আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। আর হে বলে আরেকজনের নাম হইল মুহাম্মদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আর একজন হইলা হুসাইন। চিঠি যখন আইছে আবার হরি খবর ফাটাইছে সারাও, এজিদ রে খলিফা মানওয়াইয়া। সেও গভর্নর হাউস আইছেন না, এগুলো দেখে দিতাম না। হযরতে হোসেন গভর্নর হাউসে উপস্থিত। হে গভর্নর, হে রাজ্যপাল, হে ইমাম, তুমি আমার এখানে কলহল্লায় এগে জোড়াতে খারাও ইয়া কইল, দেখুন আমার কাছে চিঠি আইছি, এটি খিলাফতির তখ্ত তাফনে তানে খলিফা মানতা। কিতা কইলে লেই দেখুন আমার ব্যক্তিগত নাই, চিঠি আইছে, লেটার আই গেছে, রুখা আই গেছে, খত আই গেছে। তখন হযরতে হুসাইনে জানাই দিন, হে গভর্নর জানি রাখো, আমার মতো মানুষে গভর্নর হাউসের ভিতরে বই থাকা সম্ভব নাই, সহাইছে সবার তো বাহির হইয়া দেখা যাইব। হইতো গভর্নরে বিদায় দিলাইছেন বারো যাত্রা। অন আসলো এগোজার নাম হইল মারওয়ান। মারওয়ান ইবনুল হাকমে গভর্নর ডে ইশারা দিছেও যে গভর্নর হাউস থেকে বারইয়া যাইত্রা হাজার হাজার মানুষের হল্লা জমিন পড়বো, আয়াতে আরাম থায় বার্তায় নাই। গভর্নর হাউসের ভিতরে তাকে বৈঠা লইলাও। খলিফা মেন্ডে কয়ে জিতরে হইলে কিতা কইলে রে ফিরিছে, হ্যাঁ খাখলাসর বাচ্চা, খাখলাস মানুষ দেখলে লাল হইনি না, খালো। আর ইগুরে দেখার বা দেরে বা বেটিংতেও মারো, মারেন মারেন কিতা করছিল, অত দূর করলো কিতা, গড় ব্যাং গড় হামাইয়ে এখন বেটি মারছিলাম আমরা, এবার মারে আপনার ওটা মারুননি বেটিং যে গড় ব্যাঙ্গ গু মারুননি হও না করে এইগুলোর বেটিং বনে মারুন। খাখলাস দেখলে কুটা দিয়ে বাড়িয়ে দিনে বাড়িয়ে না, সেনে আল্লাহর হাবিবে ফরমায় এইগুলো মানুষ দেখলে যে গোলা লইরি এগুলো যদি একবারই মারি লইতে পারো তোমরা নামাজ আমল 100 নেকি লেখ হই যায়। একটা জন্তু মারলাম নিজে খামল মারে না, কারোর খামল মারছি নি, ধান খাইনি আমরা, আপনার রুবা খাইনি না, চাউল খায় খেনে এগুলো এখানে মারতে বলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদে আগুনে জ্বালাইবা লাগে, আগুন জ্বালিছে, ওকে গিয়া ফু দিছে, গাদি ফু দিলে উঠে না নি, লেমন আয় লেমো ফু দিলে নিবে, আর লেম নাই আর বুঝাইতে কিতা। আর চুলা ফু দিলে আগুন উঠে না, ওকে ফু দিছিল তার হয়ে আগুন উঠছিল। রাসূলুল্লাহ ফরমাইন এক নবীরে জ্বালাইবার সাহায্য হসলো রে, ঘুরে খালি মারো। এখন যেগু মারি ওগিয়ে নি, ওগুর মায় নি, নগুর না নিয়ে কোন জমানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা তার বংশ একটা বাদহাম হসলো, আজ পর্যন্ত মানুষে মারে। তুমি ওলা বাদহাম এখান হরিয়ে গিয়ে খবর হামাইও, এনে গিয়ে গুনাহ করব, তোমার খবর আযাব হইব। দেখে তুই দিতে নতা এখান বছরে বছরে উঠতো ফাললে ওখান বছরে বছরে করাইয়া যদি যাইতে পারো, যতদিন জমিন আইসো মরার ঘরে আমি বাদে যাই নাই বা তাই দোয়া করবেন না, খামো লাগবো নি না। হিগু মারো না ফেনে রে, গরুর ভিতরে তাকে মারো না, হিগে বাদ খাম হসলো মারো, হিগু ফেনে মারো না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন জ্বালাইছে, নমরুদে জ্বালাইলেই তো ব্যঙ্গ হল জমিলা, জমিয়া কইলা রে নবী রে তোর সাহায্য করা লাগবো। আগুন ঠান্ডা করতে হইলে কিটা লাগবো, পানি লাগবো। ব্যঙ্গে তারা মুখও পানি লইছেন। যদি হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। আবার আমি সিলবি নাই দিল হলো ভাইয়ের না, দমিরি কইলে হইতো না, তিন তরকিবে পড়া যাই যাচ্ছে, দমিরি দিমিরি ডুমাইরি টাইম লেখছেন। ব্যঙ্গে মুখও পানি লইছে, পানি লইয়া রওনা দিছে। গিয়া যখন আগুনে পানি ফালাইছে, ফালাইয়া ফিরি যায়, আর ফিরতে সময় আগুনে বাড়ি মারিয়া ফির জ্বালাইলা। পানি দিয়াইছে, আল্লাহ জানাইল ব্যঙ্গ হল, তোমরা যদি আমার এক নবীরে সাহায্য করাত লাগিয়া, তোমরার শরীরটা আগুনে জ্বলি গেছে রে, তোমরার চামড়া জ্বলি গেছে, আমি তোমরার শরীরে এখন চাদর লাগাই দিয়ার এখান তোমরার লাগি এয়ার কন্ডিশন বানাই দিলাইলাম।
তোমার শরীর এয়ার কন্ডিশন হইব নি, গাড়ি হইব, পেট্রোল লাগবো, গ্যাসও লাগবে, লগে মেশিনও লাগবো। খালি গ্যাস আর পেট্রোল এখন মেশিন লাগবে না, গাড়ির মেশিন থাকে না। ইংরেজিও জানি না, আর সিন ওলা চিনি ব্যাঙ্গে ভাইছে নি না, গড় ব্যাঙ্গর ই পরিমাণ গরম লাগছে, পানিত পড়ে গেছে, দেখছো নি ই পরিমাণ ঠান্ডা লাগছে। দেখো যত জীব আল্লাহর যাতে বানাইছে ঠান্ডা লাগে, কুকুরের যখন ঠান্ডা লাগে রোম জমাইয়া বসিয়া রয়ে শুইয়া রয়ে, তার শরীর গরম হয়ে যায়। ব্যাঙ্গরে ফিটা আছে কিছু নাই, তার শরীরটা এয়ার কন্ডিশন। আপনার কাছে আমি বেশ হইয়ার না শেষ সামান্য একটা কথা হইয়া, ব্যঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম রে সাহায্য করলো পানি দিয়া, তারা মুখর পানি আমি নিবিছে না নিবিল না, আল্লাহর যাতে ঠান্ডা হল্লা, ঠান্ডা খেয়ে করছেন আল্লাহ। তারা যে সাহায্য করলো স্পেশাল কৌটা আইজও আসেনি না, এখন বেটি গড় ব্যঙ্গে মারি লইছে। কোনজনে দেখছ আমার বয়সে যতজন, আমি তো বয়স কম বাবা, কম নাই নি দেখছো নি, হাকলাস মারেন না বেটি সালাম দেনি। আপনারা যদি হলে কাম করতে পারো কেন ইসালে সবের মহফিল হও, ব্যঙ্গে পানি মুখ দি পানি লইয়া গিয়া সাহায্য করলো, করার কারণে স্পেশাল কৌটা পাইছি। ব্যঙ্গর পানির মুখর পানি আগুন নিবিছে না, আল্লাহ নিবাইছে। আল্লাহ জানাই দে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে রাখিয়া কইছো আগুন কুনি হো যাও বারদান ঠান্ডা, আর সালামান কি, যদি আল্লাহর যাতে সালামান শব্দ ফরমাইতা না, ই পরিমাণ ঠান্ডা আগুন হইল নে, যে আগুন ঠান্ডায় হযরত ইব্রাহিমর ক্ষতি করি লইল নে। আপনারা এইটা আছেন বলে আমরা ওয়াজ ওখানো ওখানটা আমার দাওয়াত দিতে খুশি না, প্রতি বছর চলতো। আপনারা পয়সা দাও যুবদ আতারাও বিসমিল্লাহ হইতে নেন, মুখ দিনা আতারাও, আর যুবক হল ফলে যাও ভলন্টিয়ার খানো যাও। আপনারা আর একটু আগুয়ে যে পেয়ার ফলে বুদ্ধি ট্রেনে ওয়াইজ যখন আইতরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ রমিজনি না মঈনুদ্দিন ইজার টেকাই দেখা যায় পাশের ঠক খাইও না, আর খেয়ে দিতে যাও দিলা খুব সকাল বললাম খেয়ে খানো হও করে দি যাও, প্রত্যেকে যাব বিসমিল্লাহ যাই হরাই তাই দিছ নি খান থাকলে না দিতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। তুমি আটো না, আর খেয়ে দিতে দিল বললাম কেন নাইনি, দুজন উঠো না করে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হ্যাঁ আমরা প্রাক্তন বর্তমান তুই না হে ফরর মাতা বেল তুইয়া বাঙ্গে আপনারা খে সেখান সরকে কইতো খে ইলা খামাইতো নাই। তুমি যুবকসকল খানৰ যেগুলো আমরা আমন্ত্রিত অতিথি হলেরা তো আপনারা বরণ কর্তা যেটা করবার করবা দেও দেও দেখছো 1000 টাকা দিছো দেও দেও হে কত শিয়ান আন্দাজ হয়েছে। নাজিম এইবারে দিলাইছেন যাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানান কারবালায় গেলে শহীদ হইবা। এখন এগুলো হয় হাখালাসর বাচ্চা হাখলা জানি না তোরে আমার নানাজি মদিনা থেকে বিতাড়িত হসলাদ। আমার নানাজি যতদিন মদিনাতে আসলাম মদিনাতে ইতে পারছত না। আমার নানা জমিন থেকে বিদায় হওয়ার পরে আবার মদিনাতে আসলে আবু বকর সিদ্দিকে বাহির হসলা। আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায় হওয়ার পরে আবার মদিনা থেকে আশ্রয় নিষদ মানুষ দিয়া লাগাইতে গভর্নর হাউসের ভিতরে মাতিত্রা রাজ্য ভালোর সামনে ইমামর সামনে হযরত উমরে বাহির হসলা গেছলে হযরত উমর জমিন থেকে যাওয়ার পরে জমিনও আইয়া হযরত উসমান
খলিফা আসলাম সময় হযরত উসমান রে তুই মাত্র চিঠি লেখিয়া শহীদ করাইছ। এমন চিঠি লেখছে লেখিয়া হারে বিশ্বাস করতায় প্রাইভেট সেক্রেটারি নানি যদি নাম কইতাম না ফরন মাতার তৈয়া বেলমান দিয়ে অন্য দিয়া আরি হে মারি দিব সিল নানি ইদিয়ে মারি দিছে সিল ডিসি কইয়া ধরা পড়ছে বাদে কিটা জানেন ডিফিট কাউন্সিলর তো তোরা কইয়া না হযরত উসমান শহীদ হইলা কেনে এমন চিঠি এখান যদি হই না আমি লেখছি না তোমার সিল ইকানো না হইলইবনি সিল ইগো করবো আল্লাহর হাবিবে যেটা রাখিয়া গেছলা ইবাদু হয় না যাও শহীদ হয়েছেন যে না গরর ভিতরে হযরত উসমান শহীদ হরছ তুই কিতাব উচ্চ রাজ্য হালে জোড়াতে খাড়া হইয়া বিদায় দিছেন ঘুরিয়া বারইয়া নানাজির জিয়ারত করিয়া কইল নানা হুসাইনের জীবনে সলামার ভিতরায় মদিনা তাহার সম্ভব নাই জিদির কারণে মদিনা তুইতে পারবো না শেষ সালাম দিলে এর নানার জীবনে দিতাম নাই এর কারণে তো মদিনা ত্যাগ করলাম। মার দারোগে লাগিয়া হইলা ও মা বড় ভাই রে বুকে লইয়া গোয়া রে মা ছোট হওয়া তোমার ছোট হওয়া হানো গিয়া মরবো জানি না ও মা তোমার দারোয়াইয়া হুসাইনে আর সালাম দিত নাই জীবন শেষ সালাম গেলাইয়ার হযরতে হুসাইনে দেখলাম মদিনার টাকা সম্ভব নেই মদিনা ত্যাগ করে মক্কা শরীফ হইলা আবার ঘরে কুফার মানে খালি চিঠি লেখে কুফার যাওয়ার লাগিয়া হন দিকটা গিয়া এজিদরে আমরা খলিফা মানি না ইগুর যে ইমাম দিছে ইন রাজ্যপাল দিছে এন করে নমাজ পড়ি না ঈদও না জুম্মাও না ফাঞ্জে গানা না আপনি আপনার আমরা খলিফা মানব হইয়া চিঠি দেন হযরতে হুসাইনে হইয়া গেছেন বাইরে তোরে কুফার মানে দাওয়াত দিলে শুনিস নাই তাই আমার বাবার কুফার নিয়ে শহীদ করছেন আমার লগে কি ব্যবহার করছেন দেখছ তোরে আবার চাইবানি অন তোরে ক্ষতি করতাই তাই চিঠি লেখলে তুই জবাব দিস না 149টা চিঠি লেখার নম্বর দিয়া দিছেন জবাব নাই 150 নম্বর ভলেন্টিয়ার খানো তুমি কেশিয়ার খানো তুমি দেখিও এর হলে কইম কেশিয়া নাই গিসা নিলে রে বা তো লাগে না খাল যায় হুলসরিও ইটা হাত লাগলে খাল যায় মসজিদ মাদ্রাসা ইসালে সব সারার হইছে না ইটা হাত লাগেনি খাল যায় হুলসরি বিশ্বাস রাখি আল্লাহ কোরআন শরীফ আমাদের বর্তমান মানের উপরে আমরা করতাম না এই তানিবু কাসীরান মিনাজ জান ইন্না বা'দা জান্নি ইসম মানে গুনাহ সে দিয়া এটা বুঝতে সে হইলে করতো সিন হইলে আর একটা সব হইলে আর হইতে আমার সারা জানা নাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150 নম্বর চিঠি যেখানে সে কুফার মানুষে যেতে চিঠির দস্তখত দিছে তারে সিনাজার ইনো বাঙ্গার ভারতাকে চিঠি গেছে হুসাইনের সিগনেচার মানতে নানি তোরে কইয়ার না খানর হুসাইন কে কইতো নাম না করে যেটা মনে হয় কোন হ্যাঁ সারা চিন ভাইতরা এটা লেখছই না হুসাইন আপনি আমরা নবীর নাতি 149টা চিঠি আমরা লিখলাম আপনি জবাব দিলা না 50 নম্বর চিঠি আমরা লিখিয়া এই চিঠি লেখার পরেও পাওয়ার পরে যদি আপনি আইয়া আমরা এই দিকটা কি রক্ষা করো না হাসরের দিন আপনারা নানাজির কাছে হাসরের মাত্র সারার সামনে বিচার দিব দেখি আপনার নানা আমরা কি বিচার হল আপনার কি বিচার হল এই চিঠি পাওয়ার পরে আর টাকা যায়নি রানা দেলাইলা যাইতা কি যারা মক্কা থেকে মদিনা থেকে মক্কা তাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবাইর এই পরিমাণ আব্দুল্লাহ ইবনে জুবাইরে বাধা দেন হুসাইন আপনি কুফা যাইও না শেষ ফল দেখা গেল তাই না গেলে মানুষ না এই পরিমাণ জোর করছেন হইলে আপনি না গিয়া হারুরে অবজারভার পাঠাইয়া দেখি লেখা চিঠির লেখায় আর সরজমিনে দোটা মিল আছে কিনা খানে ফাটাইছিলাম মুসলিম বিন আকিল রে হে মুসলিম বিন আকিল সাসাত বাইতান তুমি যাও সাই কুফার খবরটা গিয়াও এন হইন বাইরে আমারে ফাটাইও না হুসাইনে কইলা তোমারে না ফাটাইয়া খারে ফাটাইমো অবজারভার অফরটাকে দিলে খামাইব নি কিতাব রিপোর্ট দিবা আপনজনই থইব
এই তো আনা দিলা যাইতে দুই ছেলে লগে গেছিলেন ইব্রাহিম আর মোহাম্মদ গেলানানি যা সারার পরে তাই যে রিপোর্ট যে তাই সবই পরিমাণ সুন্দর রিপোর্ট লিখিয়ে দিলা প্রথম দিন যাওয়ার পরে কইলা আমারে হুসাইনে ফাটাইছে ওইনে রিসিপশন আরম্ভ হইল দুই ছেলে লগে নিসলাকে খান্দ লইবা খে ফুল লইবা মাটি খাও লাগছে না গরনিয়া রাখলা পরের দিন মানুষ বাহির হইয়া 18,000 মানুষে হযরতে হুসাইন রে খলিফা মাল্লা গাইবা না হে মুসলিম মিনাফিক ইকান আপনার হাত নাই হুসাইনের হাত গাইবা না বই যাইতেছে নিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রে গাইবা না বই খসলা বই তুই দোয়া পরের দিন আরো জমিলা 25,000 25 আর 15 10,000 নি 40,000 মানুষে হযরতে হুসাইন রে খলিফা আল্লাহ আর বাকি হইলে আমরা অপেক্ষায় আছি হযরতে হুসাইন আবার ঘরে সারা আমরা তানে খলিফা মানব এখন তো হুসাইনের মক্কার তারা সম্ভব রেডি হয়ে গেছেন আর ঘরে সারায় বেরিয়ে চলে যায় এই পরিমাণ নামবে বাধা দেন হে হুসাইন আপনি কদম বাড়াইও না কুফাত আপনি কদম বাড়াইও না তার অবস্থা বালা নাই তার মুখর মাতে আর খামে মিল নাই ইহসিনুনাল কিল ওয়া ইউসিউনাল ফিআল সুন্দর সুন্দর মাত আছে খাম কিন্তু নিকৃষ্ট বাত হযরত হুসাইনে মানুষ না কেনে জিদনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন আমি চাই না আমার খানদানের রক্ত দিব করবিল্লাহ কেননা আমার জানা আছে আমি যদি মক্কা থেকে বিনাইবা মক্কা আমার কারণে মক্কার জমিনও যুদ্ধ হইব রক্ত লাল হইব এই জমিনও আমি রক্ত জড়াইতে চাই না হাই রে হায় আমার এক বাতিজা হয়ে গেলে রে বাতিজা হাসনে মুসন্না হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কই রইলে রে ছেলে যদি তোমারে ভাইতাম রে লোকে ঘুরি লইয়া গেলাম মনে তাহলে আপনি যাও বাধা নাই ছোট ছোট ছেলেরা মেয়েরা রে নেও না বলে আমার বংশর একটা ছেলে মেয়ে মক্কাত আমি রাখিয়ে দিতাম না বলে কেনে বলে আমার এই বংশর কারণে মক্কার জমি রক্ত লাল হইব সামান্য আগে গেলে দেখবা জঙ্গে হাররা মক্কার জমি লাল হইছে নিনা না আল্লাহর গরুর উপরে গমর আল্লাহর গরুর উপরে আগুন জ্বালাইয়া আগুন তীরও লাগাইয়া আল্লাহর ঘর ফালাই দিয়েছে গিলাফ জ্বলিয়া আল্লাহর ঘর পড়ছে তখ্ত খেয়ে বাদ এদিক বাদ আসলো কুবা এদিক হযরতে ইসমাইল আলাইহিস সালামের বদলা দুম্বা যেটা জব হইলে গরি হিং আল্লাহর ঘর আসলো না লাগাই আল্লাহর ঘর ওই সময় এটা ভাঙিয়া পড়ছে হরমর সাপ ভাঙিয়া পড়ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখিলেছেন আমার কারণে মক্কার জমিন লাল হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম 11 নম্বর খলিফাতে আইবা নাম নাই 12 নম্বর খলিফার নাম আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন আল মেহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা 12 নম্বর খলিফা জমিন হইবা এরপরে আর খলিফা নাই কিয়ামত এই নইবা আমার বংশধর ফাতিমার আওলাদ থেকে নইবা ইমাম মেহেদী এই নইবা ইমাম মেহেদী এর কারণে আল্লাহর হাবিব ফরমায়েন কাইফা তুহলিকু উম্মাতুন আমার উম্মত ধ্বংস কি লইবা ধ্বংস জীবন না আনা আউয়ালুহা আমি আসলাম প্রথম ওয়াল মেহেদী আওসাতুহা এনে আরেকদিন ভাইছে হযরত ও যেন ফাইন সব সময় খালি কই এবার কইছে নেশা বাইলেও আমার ঘর চা খাইও ডেইলি 6 বার দিতে আমি জীবনেও না মেহেদী মেহেদী আওসাতুন মধ্যহান ওয়া আখিরুহা ওয়াল মাসীহু আখিরুহা সর্বশেষ যাই নেইবা হযরত ঈসা আলাইহিস সালাম আমার উম্মতের লগে তিনজন ওয়ালাকিন বাইনা কো ফিয়জুল আওয়াজা কিন্তু এর ভিতরে দেখা দেখা দল হল ছোট নাই বড় বড় দল হল বাহির হইবা চতুর্দিকে বাহির হইবা ছোট নাই রে বড় বড় দেখলে ডরাইবা তসবিতা দেখলে আর দেশ দেখলে আর আটা ফিরা দেখলে দেখ হয় তোমার এবার তো থামও লাগছে না
আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম লাইসু মিন্না ওয়ালা আনা মিনহুম, তারা আমার মধ্যে থাকে না, আমি তারা আমার উম্মত, আমি তারা নবী না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা মাহফিল কবুল ফরমাও। এই পিন্ডার অন্তরে যত মুমিন হলে আশ্রয় লইছেন, যারা আশ্রয় লইলা আল্লাহ আমরা হাসরের দিন আপনার আরশের পিন্ডার নিচে একটু জায়গা ছেড়ে দিলাইও। আল্লাহ আমরা দারহানো অন্ধকার খবর যারা পড়িয়েছেন, আল্লাহ আমরার খবর বাসি আপনার খবর রহমত মেনাজিল হওয়াও। তোমরা হালালি আমরা জমিন তুই আইলাই সব কাটাইছি নখান আপনি জানাই দিও। আপনার যত বন্ধ হলে পবিত্র হয়ে সাবার করে সাহায্য করছেন, তার হাতরে পবিত্র আপনি জমিন খালি রাখিও না, হালাল রুজি দিয়ে ভর্তি করে দিও। আমরা যারা না হারা বাবা হারা, আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ লগে আমার ছোট ভাই খবর রহমত নাজিল ফরমাও। যারা জমিন আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও। আমরা লগে আমরা মা বোন হলে আপনি মাফ করে দিও। আল্লাহ আমরা জমিন এমনি শান্তির জমিন বানাও। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন আমিন।